আসসালামু আলাইকুম। ২০২৫ সালের এসএসসি প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। পরিমিতি প্রস্তুতি ১৬.১ এর আরো আমরা ২টা অঙ্ক সমাধান করেছিলাম। আল্লাহ চাহেতু আমরা এবারও ৩ নম্বর অঙ্কটা নিয়ে আসলাম। সেটা সমাধান করব। তোমরা সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকো, অত্যন্ত সাবলীল এবং সুন্দরভাবে তোমাদেরকে সেটা সমাধান করে দিচ্ছি। প্রথমত অঙ্কটা হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ১৬ মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের ৬/৫ অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল। আমার প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে আমি ক্ষেত্রফলটা কিভাবে বের করবো। আগে আমি একটা চিত্র এখানে এঁকে নিই। মাই ডিয়ার স্টুডেন্ট, এই দেখো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি। এই যে বাহুটা, এটা হচ্ছে সমান সমান বাহু, আর এটা হচ্ছে ভূমি। এখন সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের ৬/৫ অংশ হলে আমরা প্রথমে ভূমির দৈর্ঘ্য যেহেতু নেই, আমরা একটা দৈর্ঘ্য ধরে নিই। সলভ। মনে করি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য এক্স মিটার। ওকে, সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমি এর মানে এক্স এর ৬/৫ এত মিটার। তাহলে এটি কি দাঁড়ালো? এক্সটা উপরের সংখ্যার সাথে গুণ হবে 5x/6 মিটার। তাহলে আমরা সমান সমান বাহু পেলাম 5x/6, 5x/6, আর ভূমি ধরে নিলাম এক্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তারপর বলছে যে পরিসীমা ১৬ মিটার। তাহলে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা বলতে কি বুঝো? ত্রিভুজ যেহেতু তিনটি বাহুর, এ বি, বিসি, সিএ, তাহলে তিনটা বাহুর একসাথে যোগ করাটাই হচ্ছে ত্রিভুজের পরিসীমা। সুতরাং পরিসীমাটা আমরা বের করে নেই। সুতরাং পরিসীমা একটা হচ্ছে ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5x/6 প্লাস 5x/6 এত মিটার। সবকটা লসাগু নিয়ে যদি আমরা কাজ করি, 6 যাবে লসাগু, নিচে কিছুই নেই, মনে মনে 1 আছে, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6, 6 দিয়ে x কে গুণ করলে হবে 6x একে 6x প্লাস 6 একে 6, 5x একে 5x, 6 একে 6, 5x একে 5x এত মিটার। তাহলে দাঁড়ালো 5 আর 5 10 আর 6 16x। এটা হচ্ছে পরিসীমা, কিন্তু তারা পরিসীমা দিয়ে দিচ্ছে কত? 16। আমরা পেলাম 16x/6। প্রশ্ন মতে আমরা 16x/6 পেলাম, তারা দিল 16 মিটার। ওকে, বা উভয় পক্ষ থেকে যদি 16 বাদ দেই, তাহলে x/6 ইকুয়াল টু 16 কে 16, 16 দ্বারা ভাগ করে। দেখো 16 দ্বারা ভাগ করার পরে কি আসলো? সুতরাং x ইকুয়াল টু এই কোণা আর এই কোণা যদি গুণ করি, x একে x, 6 একে 6, তাহলে এই, সুতরাং ভূমির দৈর্ঘ্য x ইকুয়াল টু 6 মিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য 5x/6। তাহলে 5 ইন্টু x এর মান হচ্ছে 6/6, 6 কাটলে শুধু 5 মিটার।
ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5। তাইলে আমরা আর এখানে আর 5x লাগবে না, সেটা 5 হয়ে গেল 5। আর ভূমির দৈর্ঘ্য পাইলাম আমরা কত 6। ওকে, তো এখন আমরা সেই ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করে দিব। সুতরাং ত্রিভুজটির অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা s ইকুয়াল টু, পরিসীমা ছিল 16, এটাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে অর্ধ পরিসীমা হলো পরিসীমা এর অর্ধেক। তাহলে 8 দুগুণে 16 সমান সমান কত হলো 8 মিটার। এখন ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের যে চমৎকার যে সূত্রটা সেটা আমাদের অবশ্যই জানা আছে। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা কি জানি, রোড ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এই সূত্রটা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে s এর মান আমরা কত পেয়েছিলাম, s ইকুয়াল টু 8 পেয়েছিলাম। 8 ইন্টু 8 মাইনাস 6 8 মাইনাস 5 8 মাইনাস 5, কারণ আমরা সমান সমান বাহু দুইটা 5 5 পেয়েছিলাম। তাহলে রড ওভার 8 ইন্টু 8 থেকে 6 গেলে কত 2, এই যে 2 বসালাম, ইন্টু 8 থেকে 5 গেলে 3, ইন্টু 8 থেকে 5 মাইনাস করলে কত হবে 3। এখন খুব সহজে আমরা দেখে নিচ্ছি যে 8 দুগুণে 16, 3 16 48, 3 48 144 মানে 144, 144, 144 এর রড ওভার মান হচ্ছে 12, তাহলে এত বর্গ মিটার আনসার। তাহলে আমরা চমৎকার ভাবে সমদ্বিবাহু ত্রিভুজের যে ত্রিভুজটির যে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে সেটা আমরা বের করেছি। আশা করি অঙ্কটি তোমাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবে এবং পরবর্তী অঙ্কের সমাধান পাওয়ার জন্য নাহিদ টিউটোরিয়ালের পেজে ফলো দিয়ে থাকবে এবং লাইক এবং কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ।